হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে এদিকে দেখুন, একই গাছের মধ্যে কিন্তু ২ রকমের ফুল। এই একটা ফুলের বীজ থেকে কিন্তু এই ফুলটা। তো সবই আল্লাহর হুকুম, আল্লাহ চাইলে কি না করতে পারে। কিন্তু পারতে তো এই গাছের ফুলটা একই রকম হতো, তবে না এই বীজের ফুলটাই আলাদা। তো আজকে রান্না দিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি গরুর মাংসটা রান্না করে নেব। আর আমার কাছে সবসময় গরুর মাংসটা হাতে মেখেই রান্না করলে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিতে পারেন। তো সবসময়ের মধ্যে এখানে আমি রান্নার তেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা যা যা লাগে সবকিছু দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিব। তো এদিকে রান্না করি, যাই করি না কেন মনটা কিন্তু একটুও ভালো নেই। কারণ আপনারা তো সবাই জানেন ঢাকার অবস্থা খুবই খারাপ। তো মনটা ওইদিকেই পড়ে থাকে। তো কালকে আমাদের এখানে ৫ টার পর থেকে নেট অফ করে দিয়েছে। অ্যা সিমে এমবি নিলেও সেটাও কোনো কাজ হয় না। ওইদিকে ওয়াইফাই লাইনেও সবকিছু মানে অফ। তো সারারাত্রে কি হলো না হলো কোনো নিউজই জানতে পারলাম না। শুধু বারবার চেক করি ইন্টারনেট কানেকশন দিছে কিনা। খুবই খারাপ লাগে তাদের জন্য। অবশ্যই আমরা তাদের জন্য দোয়া ছাড়া তো আর কিছুই করতে পারব না। আল্লাহ তাদেরকে হেফাজত রাখুক। যখনই আমি তাদের ভিডিওগুলো দেখি, তাদের নিউজগুলো দেখি, গায়ের পশম তো খাড়া দিয়ে যায়। মনে হয় যে চিৎকার করে কান্না করে, আর মন চায় যে ছুটে তাদের কাছে চলে যাই। কি এমন এক অবস্থা, এত যে খারাপ লাগে নিউজগুলো দেখলে। তো আমরা তো দূর থেকে কিছুই করতে পারি না ওদের জন্য দোয়া ছাড়া। তো আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে সেফ রাখে। তো এদিকে আমি সব মসলা দিয়ে দিয়েছি। আমার কিন্তু আদাটা দিতে একেবারে মনে ছিল না। তো পরে কি করছি, আমি আবার আদাটা দিয়েছি। তো দেওয়ার পরে মাংসগুলো দিয়ে এখানে মেখে নিয়ে আমি তাড়াতাড়ি রান্না করে নিব। কারণ একবার শুধু মোবাইল চেক করি ইন্টারনেট আসছে কিনা, আবার মানে কোনো কাজই হাতে ওঠে না। তো এরকম করতে করতে আমার রান্নার টাইমটাও দেরি হয়ে গেছে। আর ওইদিকে বাসাতে বোনের সাথে মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম যে ছোটবেলায় আমাদের শৈশবটা ভালোই ছিল। তো আমাদের ছোটবেলা নিয়েও অনেক কথা, অনেক গল্প করলাম বোনের সাথে। তো ওর জন্য আর সময়টা হয় নাই। মাংসটা মেখে রেস্টে রেখে দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো আজকে আর রাখার সময়টা হয় নাই। তো রান্নাটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। এদিকে তো আদা দেওয়ার জন্য আমার একেবারেই মনে ছিল না। পরে যখন ডাইনিং এ এসে দেখি যে আমি তো আদা দেইনি। তো পরে আবার আদা দিয়ে দিয়েছি। তো জিরা ব্লেন্ডার করাটাও শেষ হয়ে গেছে। তো এখন কিছুটা জিরা যেটা ব্লেন্ডার করব। জিরাগুলো কেমন জানি ভিজা, ভিজা হয়ে গেছে। তো এটা যেহেতু ব্লেন্ডার করব, তো ভাবছি আজকে একটু রোদের ইয়েটা করা আছে। তো এখন জিরাগুলো রোদ্রে দিয়ে ভালো করে একটু মচমচে করে নিলে কালকে ব্লেন্ডার করলে একেবারে নিমিষ হয়ে যাবে। আর এদিকে ছাদে প্রচুর বাতাস, সবকিছু পড়ে গেছে। আর তোশকটাও নিয়ে রোদ দিলাম। আর এই যে দেখুন, এত টাকার দাম দিয়ে আলু এনে যদি আলুটা যদি মাঝখান দিয়ে পুরো পচে যায় তাহলে কেমন লাগে? এখানে প্রায় ১ চাইতে একটু কম হবে। আলুটা উপর দিয়ে একেবারে ভালো আর ভিতরে একদম নষ্ট হয়ে গেছে। তো কিছু মানুষও তো এরকম উপর দিয়ে ভালো ভিতরে অসুখে খেয়ে ফেলে মানুষকে। তো অবশিষ্ট কিছু তরকারি ছিল ওগুলো গরম করে নিয়েছি। তো এখানে মাংসের জন্য আলুটা কুটে নিয়েছি। আর মাংসটা কষানোর পরে দেখি সিদ্ধ হয়ে গেছে। ৫ থেকে ৬ টা সিটি দিয়ে নিয়েছি। তো এখন এখানে আলুটা দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। তো রান্না করি আর যাই করি মনটা কিন্তু খুবই খারাপ। এদিকে আমার বাচ্চাটা শুধু ফানিগাটে একটু বকা দিছি আর এখন রাগ করে এসে খাটের উপরে শুয়ে, শুয়ে কান্না করে। কোথাও কান্না করার জায়গা নাই, কি আর করবে? তো এদিকে সবসময় হাঁড়ি পাতিল গুছিয়ে রাখি, তারপরেও কেন জানি এলোমেলো হয়ে যায়। তো আবার এগুলোকে সব নামিয়ে অফ ক্যামেরায় গুছিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মনে হয় যে কোনো হাঁড়ি পাতিলই নাই। আর এর আগে এলোমেলো ছিল, মনে হয় যে কত হাঁড়ি পাতিল। তো এদিকে আমি রান্নাটা আমার হয়ে গেছে। আর রান্নাটাও দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো এদিকে মেয়ের বাবা বলতেছে যে গরুর মাংস দিয়ে চিতল পিঠা খাবে, যে পাতলা যেটা বানাই। তো তার জন্য আবার দুপুরবেলা ময়দা দিয়ে চিতল পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। চাইলে চালের গুঁড়া, আটা, ময়দা যেটা দিয়েই বানান না কেন, সুজি দিয়েও বানানো যায়। তো আমি তার জন্য অল্প করে কয়টা পিঠা বানিয়ে নিয়েছি। বানানোর পর তাকে বললাম যে গরম, গরম খাওয়ার জন্য ফোন দিয়েছে যে এসে খেয়ে যাও। তো এদিকে আমার পিঠাটা বানানো হয়েছে। তাকে ফোন দিলাম যে এসে পিঠাটা খেয়ে যাও গরম, গরম, নয়তো কিন্তু ভালো লাগবে না। এই যে বানানো হয়েছে আর এসে খেয়ে নিল।
আর এই পিঠাগুলো কিন্তু হাঁসের মাংস, গরুর গোশত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে বিকেলে মেয়েকে বললাম যে একটু রং চা করো, অনেকদিন হচ্ছে রং চা খাই না, একটু লেবুর রস দিয়ে রং চা খাবো। আমার কাছে কিন্তু রং চাটা লেবুর রস দিয়ে ভালো লাগে, যে লেবুটা ফ্লেভার বেশি ওই লেবু দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এতক্ষণ তো নিজেদের কথাটাই বললাম। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আর এখানে এই যে আমার মেয়েটা শুধু বারবার বলে আম্মু একটু চা দাও, ওকে কিন্তু আমি চা দেই না, যেহেতু রং চা তো ওটা দিয়েছি কিন্তু দুধ চা ওকে দেই না। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো বিকালের এইদিকে আমার মেয়ে বারান্দায় কিছু ফুল গাছ লাগিয়েছে বোতল কেটে কেটে তেলের। আর আকাশটা অনেক কিন্তু মেঘলা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।